ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 3 অ্যাট এ রেল স্টেশন আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহ আলোচনা করতে যাচ্ছি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেল স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। সিটিং মানে বসে থাকা। আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে অত্যন্ত ভিড় ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে লোকজনের একটা লম্বা লাইন ছিল। এ উমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই। একজন মহিলা শাড়ির মধ্যে দাঁড়ানো ছিল। কুই মানে হচ্ছে শাড়ি, স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়ানো। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। সে তার শিশুর হাতটি শক্ত করে ধরেছিল। A group of young people was talking loudly and drinking tea in front of her tea stall. একদল যুবক মানুষ তারা উচ্চস্বরে কথা বলছিল এবং একটা টি স্টলের সামনে চা পান করছিল। ড্রিঙ্ক মানে পান করা, টি মানে চা। An old couple was trying to find a quiet place to sit down and rest. একটি বৃদ্ধ কাপল, কাপল মানে হচ্ছে একসাথে দুজন, অর্থাৎ দুজন নারী এবং পুরুষ, এরা হচ্ছে বৃদ্ধ। তারা একটা নীরব জায়গা খুঁজে বার করার চেষ্টা করেছিল যেখানে তারা বসতে পারবে এবং আরাম নিতে পারবে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। ওয়েটিং যে রুমটা ছিল স্টেশনে, এটাও খুব জনাকীর্ণ ছিল, ভিড় ছিল। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন লোককে দেখেছিলাম যে 3টি ভারী সুটকেস বহন করার জন্য চেষ্টা করছিল। হেভি মানে হচ্ছে ভারী। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন তরুণী মহিলা একটা কর্নারে তার লাগেজ নিয়ে বেঞ্চের উপরে বসেছিলেন। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন। তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজপেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি নিউজপেপার স্টলের কাছাকাছি দাঁড়ালাম যাতে করে চারদিকের ভিড় আমরা দেখতে পারি এবং তাদের কথাগুলো শুনতে পারি। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। খুব তাড়াতাড়ি আমার বন্ধুর ট্রেনটি ছাড়তে শুরু করেছিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। ট্রেনটি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার সুটকেসটি তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় দিলাম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের টেক্সট বুকে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো করার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেল স্টেশন, ইউজ ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ তোমরা নিজের ভাষায় ইংরেজিতে লিখবে যে রেল স্টেশনে তোমরা কি কি দেখেছো। এতে করে তোমাদের যে ইংরেজি লেখার স্কিলটা বাড়বে। আর A2টা আমি পড়ে নিচ্ছি। ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং ওয়ান স্ট্যান্ড ফর ইউ। অর্থাৎ কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে, কলাম বিতে কিছু শব্দ দেওয়া আছে। কলাম এর যে সমস্ত শব্দ দেওয়া আছে এই শব্দ অর্থের সাথে বিপরীত শব্দ আমাদের কলাম বিতে খুঁজতে হবে। যেমন সি অফ। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। তো বিদায় জানানোর বিপরীত হবে রিসিভ করা, এটা হবে।
দ্য সি অফ হবে রিসিভ। লং তো দেওয়াই আছে, লং মানে হচ্ছে লম্বা, শর্ট মানে হচ্ছে খাটো। কোয়াইট মানে হচ্ছে কি শান্ত। কোয়াইটের বিপরীত হবে বিজি, এই যে ব্যস্ত। হেভি, হেভি মানে হচ্ছে ভারী, ভারীর বিপরীত হবে হালকা, লাইট। পিক আপ, পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া, আর এটা বিপরীত হবে ড্রপ।